নমস্কার দর্শকবৃন্দ, আর কয়েকদিনের মধ্যে যে লোকসভা ভোট হতে চলেছে নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনারা লিস্ট কিভাবে চেক করবেন, আপনাদের কাছে থাকা ফোন থেকে আপনি আপনার এলাকাতে কত নম্বর বুথ কিভাবে আপনি সেটাও দেখতে পাবেন। পুরো ডিটেলস আজকে আমরা দেখাবো, আপনারা কিভাবে লিস্ট চেক করবেন, আপনার পৌরসভাতে কতটা কতটা বুথ রয়েছে, পুরো ডিটেলস আমরা আজকে জানতে পেরে যাবে। চলো দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেরি না করে আমরা দেখাই মূল ভিডিওটা, আপনারা দেখুন। তাহলে প্রথমে আপনি আমরা ফোনে যে কোনো ব্রাউজারে যে ভোটার লিস্ট চেক 2024 বলে সার্চ দেবেন। সার্চ করার পরে উপরে যে অপশানটি আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে যে পেজটা দেখতে পাবেন পুরো আস্তে আস্তে এরকম হবে। উপর দিয়ে একটু তুলবেন, তোলার পরে যে আপনি আপনার দেখতে পাচ্ছেন যে উপরে ভোটার লিস্ট বলে লেখা আছে প্যাকেটে, দেখুন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখছেন ক্লিক করতে একটু দেরি হচ্ছে লোডটা নিতে, যেটা আপনাদের এটাও একটু দেরি হতে পারেন। তারপরে ক্লিক করার পরে এরকম আবার একবার ক্লিক করবেন, হয়ে যাবে আপনাদের সামনে যেটা ভোটার লিস্ট বলে আসবে, এনরোল টু ভোট রোল, যেটা আবার ভোটার লিস্ট এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা এটা উপর দিয়ে আস্তে আস্তে একটু করে তুলবেন। তোলার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্টেট যেটা দিবেন, ওয়েস্ট বেঙ্গল প্রথমে। তারপরে আপনি যার ডিটেলস ডকুমেন্টস লাগবে পুরোটাই আস্তে আস্তে দেখতে পাবেন। তারপরে আপনার ধরো জেলার নাম যে দিতে হবে আপনি দিলেন। তারপরে আপনি জেলার নাম দেওয়ার পরে আপনাকে ব্লকের নাম দিতে হবে, পুরো ডিটেলস। ব্লকের নাম দেওয়ার পরে আপনাকে যেটা চাইবে সেটা পরের পর আপনি একটু তুলবেন ওয়েস্ট বেঙ্গল বলে, যেটা আপনি ধরুন দেখবে আপনার ব্লকের নাম, আপনি কোন ব্লকে কোন পৌরসভায়, আপনাকে পৌরসভার নাম দিতে হবে। যেটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটা ক্লিক করবেন এই ডটে। তারপরে ক্লিক করার পরে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর, দেখুন আমরা দিয়েছি যেটা আমরা দিয়েছি 232 চন্দ্রকোনা, যেটা আমরা চন্দ্রকোনা দেখতে চাইছি। আপনি যেইটা আপনার পৌরসভার নাম দেবেন, তারপরে সিলেক্ট করবেন যে ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, ইংলিশ না বেঙ্গল, আমরা বাংলা সেটা বেঙ্গল বলে সার্চ করছি। দিয়ে ওখানে যে ক্যাপচার্ড কোডটা আছে এই কোডটা সেম যেটা আছে আপনি এটা ওই বক্সটার ভিতরে বসাবেন। দেখুন তারপরে বসানোর পরে আপনি কোডটা একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কি না, আপনার কোডটা পুরো ঠিক বসেছে কি না, পুরো ডিটেলস আপনি দেখে নেবেন আরেকবার। পুরো যেসবগুলা দেখতে চাইছেন, প্রথমে আপনি আপনার স্টেটের নাম দেবেন, জেলার নাম দেবেন, আপনি আপনার পৌরসভার নাম দেবেন। পুরো ডিটেলস দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেটা আপনি দেখলেন। এই ইন্টারফেসটা দেখছেন পরে আপনার এলাকায় যে এতগুলা ধরুন বুথ রয়েছে ভোটার, সেই বুথগুলোর নাম দেখতে পাই। স্কুলে দেখুন ভগবান্তপুর প্রাইমারি স্কুল বলে এখানে এরকম আপনার অনেক আসবে। আপনি আপনার লিস্টে ক্লিক করবেন, তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন। তারপরে আপনার পার্শ্ববর্তী যেখানে বুথ আছে সেই বুথের নাম দেখাবে। তাছাড়া আবারও জানেন যে 8টি দফায় নির্বাচন, তার মধ্যে এবারে কোন কোন দফায় আপনি দেখুন। তারপরে আপনাকে এখানে আবারও একটি করতে হবে, যেটি আপনি আপনার জেলাটি দেখতে চাইছেন, যেটা পশ্চিম মেদিনীপুর দেখুন যেখানে যা দেখতে চাইছে। আমি পশ্চিম মেদিনীপুর দেখতে চাইছেন, আপনি আপনার জেলায় যেটা দেখতে পাবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট এবং এসি নেম, আপনি ধরুন যে আমরা যেটা দেখেছিলাম যে 232, ঠিক তেমনটাই আমরা দেখাচ্ছি। দেখো 227 আছে, 230, 231 আছে ঘাটাল। দেখুন 231 আছে ঘাটাল, যেটা আবারও 232টা যেটা আমরা দেখেছিলাম চন্দ্রকোনা টাউন, যেটা আমাদের পৌরসভা। 233টা আছে গড়বেতা। তাহলে আমরা চন্দ্রকোনা টাউনেরটা দেখতে চাইছি, আমরা যেটা যেহেতু 232-এ ক্লিক করেছি। তারপরে আমরা আস্তে আস্তে তুলব একটু উপরের দিকে পেজটা। তোলার পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম সেম ইন্টারফেস আসবেন। ইন্টারফেসটা আসার পরে আপনি যেমনটা দেখেছিলাম দেখুন যে 232টা কোন স্কুলে হবে বুথ, কত নম্বর বুথ, কবে কোথায় হবে, পুরো ডিটেলস আমরা 232টাই যেটা দেখাচ্ছি দেখুন। পুরো উপর দিয়ে তুললে এরকম যেমন সেম দেখিয়েছিলাম সেরকম আপনাদের পুরো ডিটেলস দেওয়া থাকবে, এটাই জানা যাচ্ছে। দেখুন এখানে আস্তে আস্তে তুললে আপনারা জানতে পারবেন, এরকমটাই সেম দেওয়া থাকবেন, আপনারা এরকম করে দেখতে পাবেন। তাছাড়া আবারও 8টি দফায় নির্বাচন হবে, যেটা আমরা একটা আগের ভিডিওতে দিয়েছিলাম, সেম সেই ভিডিওটাও দেখতে পারেন।